আমাদের জমিতে দেখো এই যে এই ফল হয়ে আছে কত, এইগুলো খেলে নাকি খুব উপকার, কিন্তু আমরা গ্রামের মানুষ তো এগুলো জানিই না, তাই তো জমিতে হয়ে থাকা ফল আমরা সব ফেলে দিই। ভেতরে একটা ফল আছে, আমাদের জমিতে পেঁয়াজ কেমন হয়েছে দেখুন। পেঁয়াজ তোলা হচ্ছিল, বৃষ্টিতে পেঁয়াজ মাটির মধ্যে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পেঁয়াজ তোলা হচ্ছিল। এই যে খারাপ হয়নি, বড় বড়ই হয়েছে। আর এদিকে বাঁধাকপি লাগিয়েছিলাম, এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু খাওয়াই হচ্ছে না, কত খাবো বলুন। এই যে অনেক রয়েছে। আলুর জমির ধারে লাগানো হয়েছিল, এখান থেকে দুটো নিয়ে যেয়ে খাওয়া হয়েছে। আলু তো খোলা হয়ে গেছে, জমি পুরো ফাঁকা, আর বাঁধাকপিগুলো সাইডে রয়ে গেছে। এগুলোও তুলে নিতে হবে, জমি আবার হাল হবে, আবার চাষ দেওয়ার পরে আবার অন্য সবজি, তিল বা বাদাম। বড় পেঁয়াজ সেইখানে এত বড় বড়, এইটা মাথা তুলে মাথা তুলে। শুকনো গাছ আপনাদের দেখিয়েছিলাম, এই যে কাঁচা গাছ এখনও কয়েকটা আছে কাঁচা, তাই আমি তুলিনি, শুকনো হয়ে গেলে তুলব। কাঁচা অবস্থায় এই রকম ঝুলিগুলো, এই যে সবুজ রঙের, এর মধ্যে ছোলা আছে, পেকে গেলে হলদে হয়ে যাবে, তখন তুলে নিয়ে গিয়ে শুকনো করতে দেবো রোদে। এখানে আছে, এগুলো সব তুলে নিয়ে যাব। গাছটাকে ঝড়ে উল্টে দিয়েছে মাচা সমেত, এই যে পুকুরে পড়ে গেছে। একটা লাউও আছে। দেখাই, এই যে লাউ, মাচা সমেত লাউ গাছ সব উল্টে গেছে, এই যে জলের ধারে। যা পালিয়ে এলো। আলু জমির ধারে একটা কুমড়ো শাকের গাছ লাগিয়েছিলাম, গাছটা বেশ সুন্দর হয়েছে, কেটে নিয়ে চলে যাব, হাল হয়ে গেলে গাছটাকে তুলে ফেলে দেবে, একদিন রান্না হয়ে যাবে। 4-5টা ডগ মিলেছে। সাদা বেগুন, এই যে দেখতে বেশ সুন্দর সাদা, বৃষ্টি হয়ে যাওয়ার ফলে সবেতেই পোকা লেগেছে। আমি একটা গাছ লাগিয়েছিলাম, ঘাসে ভরে গেছে, আপনাদের দেখাই। বিট ছোট রকম একটা হয়েছে, আর একটা আছে এখানে।
নিজে